নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রত্যেকে জানেন আমি একজন ছাগল খামারি, কিন্তু ছাগল খামারের সাথে সাথে আমি ভেটেরিনারির প্র্যাকটিস করি। শুধু কি ছাগলের চিকিৎসা করি না, সঙ্গে গরু, ভেড়া, মোষ, এমনকি শূকরেরও চিকিৎসা করে থাকি। আজকের এই ভিডিওতে শূকরের কিভাবে খাসিকরণ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলটিকে ফলো করে আসছেন, তো অবশ্যই জানেন আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন ছাগল খামারি। তো এর সাথে সাথে আমি কিন্তু ভেটেরিনারির প্র্যাকটিস করি গ্রামে। শুধু ছাগলের উপরেই যে চিকিৎসা করি সেটা না, সমস্ত রকম প্রাণীর আমি চিকিৎসা করি, যেটা আমাদের গ্রামে অ্যাভেলেবেল। তাদের মধ্যে শুয়োরের চিকিৎসাটাও কিন্তু আমি করি। তো এইবারে শুকরের বেশ মহামারী গেল, সোয়াইন ফিভার। তো তার খুব ট্রিটমেন্ট করেছি। আর হ্যাঁ, অনেকেই বলেন যে এখন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে না, এই জন্যই দিতে পারছি না। বর্ষাকালটায় মানে প্রচুর চাপ ছিল, চারদিকে সোয়াইন ফিভার ভরে গেছে। আর আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার ম্যাক্সিমাম জায়গায় শূকর পালনটা বেশি হয়। তাই প্রত্যেক দিন সকালে বেরোতে হচ্ছে, সন্ধ্যাবেলায় ফিরতে হচ্ছে, এর জন্য নিয়মিত আপডেট দিতে পারছিলাম না। আমরা জানি ছাগলকে খাসি করা হয় ছাগলের তাড়াতাড়ি যেন গ্রোথ হয়, আর গরুকেও খাসিকরণ করা হয় যেন তার গ্রোথ ভালো হয়। বিশেষ করে আগেকার দিনে বেশি করা হতো, যার যে বলদকে হালের জন্য রাখা হতো, তাহলে তারা শান্ত স্বভাবের থাকে। এবং ঠিক একই পদ্ধতিতে শূকরকেও খাসিকরণ করা হয় তাড়াতাড়ি তাদের মাংস বৃদ্ধির জন্য। তো শূকরকে খাসিকরণ করার তেমন কোনো সময় থাকে না, ছোট থেকে বড় যে কোনো সময় করা যায়, তবে ছোটোর দিকে করলে গ্রোথটা একটু ভালো হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে শূকরের 3 মাস থেকে 3 মাসের পরে খাসিকরণ করা হয়। তো এর খাসিকরণ পদ্ধতি যেমন ছাগলকে করা হয় কাস্টাটার মেশিন দিয়ে, বা গরুকে কাস্টাটার মেশিন দিয়ে করা হয়, কিন্তু শূকরকে সেই কাস্টাটার মেশিন দিয়ে খাসি করা সম্ভব হয় না। কারণ এর যে টেস্টিকেল কিন্তু শরীরের সঙ্গে লেগে থাকে, একদম ভিতরে থাকে। যেমন আমরা দেখি গরু বা ছাগলের যে টেস্টিকেল নিচের দিকে ঝোলে, সেভাবে ঝোলে না। তাই এদের কাস্টাটার মেশিন দিয়ে খাসি করা সম্ভব হয় না। একে কিন্তু আগের যে পুরানা পদ্ধতি, কেটে যে খাসি করা, সেই কেটেই খাসিকরণ করতে হয়। তবে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। কেটে খাসি করলে সবার আগে বেটাডাইন লোশন সেই টেস্টিকেলের উপরিভাগে ভালোভাবে লাগাতে হবে। এরপরে সার্জিক্যাল চাকু হোক বা নতুন ব্লেড, যেটা আগে ইউজ হয়নি, সেই ব্লেড দিয়ে আমাদের টেস্টিকেলের উপরের চামড়াটা কাটতে হবে। দুটো টেস্টিকেল ভালো করে চিপে ধরে একদিকে কাটলেন, প্রথমে একটা লেয়ার থাকবে, এরপরে দ্বিতীয় লেয়ার কাটার পর প্রথম নাম্বারের টেস্টিকেল বের করে নেওয়া হলো। নেওয়ার পরে ওর দেখবেন দুটো শিরা আছে, শিরা দুটোকে একদম হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিতে হবে। একদম কেটে দেওয়া যাবে না, কেটে দিলে সঙ্গে সঙ্গে ব্লিডিং হবে। ব্লিডিং যেন না হয় এর জন্য শিরাগুলোকে হাত দিয়ে ঘষে 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 একদম ক্ষয়ে দিয়ে একদম জয়েন্ট হয়ে যাবে, কোনো ব্লিডিং হবে না। এবং একটা কাটা থেকেই দুটো টেস্টিকেল বার করা সম্ভব। আজকে গ্রামে যারা আগের পদ্ধতিতে করে, সাধারণত দুটো টেস্টিকেলে দুটো কেটে দিচ্ছে, কিন্তু আমাদের যে পদ্ধতি, সেটা একটা কাটবো, একটা থেকে দুটো টেস্টিকেল বের করে দেবো। তো ভিতরে যে পার্টিশনের যে পর্দাটা, সেটাকে ওই একটা কাটা দিয়ে কেটে দ্বিতীয় যে টেস্টিকেলটা থাকবে সেটাও বার করে নিতে হবে, এবং একই পদ্ধতিতে সেই শিরাগুলো ঘষে ঘষে ছেড়ে দিতে হবে। এরপরেই তাকে ইনজেকশন লাগাতে হচ্ছে, একটা অ্যানালজেসিক, এখানে স্টেরয়েড ব্যবহার করতে পারেন, এবং একটা অ্যান্টিবায়োটিক। এখানে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন LA, যেটা কোনো ইনফেকশন হতে দেবে না, ঘাটা তাড়াতাড়ি শুকানোর কাজ করবে। আর অ্যানালজেসিক যেটা ব্যথার কাজ করবে, এর কোনো ব্যথা হবে না। যদি অ্যানেস্থেসিয়া লাগাতে পারেন তো আরও ভালো, সাধারণত অ্যানেস্থেসিয়া লাগানোর প্রয়োজন পড়ে না। আর সবার শেষে এখানে একটা স্প্রে ব্যবহার করা হচ্ছে, অক্সিহেল স্প্রে। অক্সিহেল স্প্রেটা এই জন্য দেওয়া হচ্ছে, এর মধ্যে আছে অক্সিটেট্রাসাইক্লিন এবং জেনসন ভায়োলেট। তো জেনসন ভায়োলেট যেটা আছে খুব তাড়াতাড়ি ঘাটাকে শুকিয়ে দেবে, এখানে মাছি বসবে না, এবং কোনো রকমের ইনফেকশন হবে না। তো এই পদ্ধতিতেই শূকরকে খাসিকরণ করা হয়। এবং যেদিন খাসি করবেন হয়তো একটু খাবার দাবার কম খাবে, পরের দিন থেকে আস্তে 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 সে আবার নর্মাল হয়ে যাবে। শুধু লক্ষ্য রাখতে হবে যে কাটা অংশটা আছে সেই জায়গায় যেন কোনো নোংরা লেগে না থাকে। এর জন্য কি করবেন, খাসি করার পর তাকে 1 সপ্তাহ শুকনো জায়গায় রেখে দেবেন, যেন সেখানে কোনোভাবে ইনফেকশন না হয়। আর যদি শূকর যেহেতু কাদা মাটি এসব পছন্দ করে, যদি ওইভাবেই রেখে দেন, তাহলে হয়তো সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে এবং এর পোকা হয়ে যেতে পারে, এর থেকে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো
তো বন্ধুরা, অনেকে হয়তো ভিডিওটা দেখে অন্যরকম মনে করবেন, কিন্তু একজন প্র্যাকটিশনার হিসেবে আমাকে সমস্ত রকম পশুর সেবা করতে হবে। যেহেতু লোক আমাকে ডাকে, সেটা কুকুরের ট্রিটমেন্ট হোক, বিড়ালের হোক, শূকরের হোক, আর ছাগলের হোক বা গরুরই হোক, তো একজন ভেটেরিনারি প্র্যাকটিশনার হিসেবে আমাকে যেতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটা কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।